এই যে ওর রাজু খারাপ, রাজু হলে এই ওয়াজ করছে। সুযোগ পাইলে হইলেন। আর যত সমস্ত জীবনের প্যাচটা যা আছে, এই তরিকতের রাস্তায় কোনোদিন ক্রিটিক্যালি বুদ্ধি খাটে না, মনে রেখে দেন। জীবনের সমস্ত প্যাচ সব ছোটাইয়া কেমনি জিলাপি খাওয়ান লাগে এই ওয়াজ রাজু করবো। রাজুরে দেখলে এই ওয়াজ, আমি জেলেই যাই মাঝে মাঝে, আমি এই ওয়াজ একলা গেলে মনে করে আমি আসি বয়। এক বন্ধুর বাড়ি, ওই বন্ধুর খুব চালাক চতর। পরে এই বন্ধু করছি কি, আরেক বন্ধুর বাড়িতে 2 কেজি জিলাপি নিয়ে গেছে। ওই বন্ধু একটু সরল সোজা, যার বাড়িতে জিলাপি নিয়ে গেছে। দোস্ত জিলাপি আনছে, জিলাপি খাও। খাই। পরে জিলাপি নি 4-5টা গামছার মধ্যে বাইন দেয়, গাছের মধ্যে বাইরেতেছে ডুমডুম করে। জিলাপি বাইরেও কে? জিলাপি খাই, জিলাপির পেঁয়াজ ফুটাইয়া খাই। তোমার মধ্যে যে পেঁয়াজ আর আনছো জিলাপি, এই পেঁয়াজে আমারে ধরবো। গাছের মধ্যে বাইরিয়া জিলাপির পেঁয়াজ ফুটাইয়া এটা হুজা করে তারপরে জিলাপি খাবো। তাই কই যে তরিকার রাস্তা, এতে পেঁয়াজ গুছ, এতে ক্রিটিক্যালি বুদ্ধি হারা না। সরল হইলে সরস হবি। আহলুল জান্নাতে বলুন, জান্নাতির এটা সরল সোজা হবে, এটা বেকা তারা হবে না। বেকা তারা হইলে সোজা করবে, কিন্তু আতসের কুড়া মাইরা নিকাশের দায় করে খারা মারবি রে আতসের কুড়া, সোজা করবে বেকা তারা সোজা করবে, বেকা তারা সোজা করবে, নিকাশের দায় করে কারা? আতসের কুড়া। আতসের মানে আগুনের চাবুক দিয়া বাইরে সোজা করা হবে। সোজা করার আগে নিজে সোজা হই, হিসাব নেওয়ার আগে হিসাব করো, তাহলে পরে স্মরণ করো, হিসাব করো, হিসাব থাকবে না। আর স্মরণ করে মরো, মরণে ব্যথা থাকবে না। আলহামদুলিল্লাহ। তাই কই যে বিজ্ঞানের সাথে কোরআনে মিল না কোরআনের সাথে বিজ্ঞানের মিল? বিজ্ঞান হলো পিছে চলে, কোরআন হলো আগে চলে। এই জন্য কোরআনের সাথে হলো বিজ্ঞানের মিল, বিজ্ঞানের সাথে কোরআন না। কোরআন যেমন তো একগা মিল হয়েছে, মানি তারা মিল নাই তো মালার না মাল তাতে কি আছে। বিজ্ঞান বলেছিল মৌলিক সংখ্যা পৃথিবীর বুকে হলো আপ, আতস, খাক, বাত। কয়টা? 4টা। এখন কয়টা হয়েছে মৌলিক সংখ্যা? এখন 100 কত রিজন হয়েছে। ব্ল্যাক হোল, অনন্ত শূন্যতার মধ্যে ব্ল্যাক হোল ছিল মাত্র কয়েকটা, বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এখন ব্ল্যাক হোল কয়টা? বিমাওয়াকিন নুজুম। মাওকাউন 1 বছর, মাওয়াকি মানে বহু বছর। অসংখ্য ব্ল্যাক হোল পৃথিবীর মধ্যে, যেখানে তারকাগুলি পতিত হচ্ছে, খায় ফেলাইতেছে সুইচে গেলে। তাহলে পরে কোনটা কি ধরবেন? বিজ্ঞানের আবিষ্কারের ফলে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে, যেটাকে নিয়ামত বলে আমরা গ্রহণ করি। প্লেন আবিষ্কার হয় না, ট্রেন আবিষ্কার হয় না, হয়েছে, সবই হয়েছে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আমরা এমন এক রাজ্যের, এমন এক জগতের আলাপ আলোচনা নিয়ে বসছি, আজব দেশের আজব খবর বলবো কত। আর এই চোখ মুজিলে যাইরে দেখা, খুললে দেখা আবার। এটা হলো সেই জগতের কথা, এটা সেই জগতের হলো এই কথা। অন্তরের দৃষ্টি দিয়া আল্লাহর নূরের মাধ্যমে দেখা যায়।
তিরমিজি শরীফ, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিস শরীফ। এটা কি মিথ্যা নাকি? প্রমাণ আছে না নাই? এখন থেকে ১৫০০ বছর আগে নেহাওয়ানদের যুদ্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবার মধ্যে ছিলেন। সেনাপতি ছিল সারিয়া, সেনাপতি ছিল সারিয়া। গিরিপথ দিয়া কাফের বেঈমানেরা ঢুকে যেতেছিল, নিশ্চিহ্ন হয়ে যেত সব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই খুতবারত অবস্থায়, ইয়া সারিয়াল জাবাল আই ইত্তাকুল জাবাল, সেনাপতি সারিয়া পাহাড়ের গিরিপথের দিকে তাকাও। ১২৫০ মাইল দূরে সেই কথা চলে গেল। কেমনে করে গেল? সেই কথা চলে গেল। সেই যুদ্ধের মধ্যে সেনাপতি সারিয়ার কানে খট করে কথা ভেসে উঠছে। তিনি গিরিপথ সাথে সাথে লক্ষ্য করছেন, আর মুসলমানরা হারে নাই। যেরকম সুবহানাল্লাহ। ১৫০০ বছর পরে বিজ্ঞান আবিষ্কার করছে, মানুষ কথার এমন একটা কথার মধ্যে রে, চোখে রে, আঙ্গুলে রে আছে। যেরকম সুবহানাল্লাহ। সে কথার রেটা এতই প্রচন্ড গতি যে মোবাইলে তার লাগে না, মোবাইলের রে দিয়েই পৃথিবীর অপর প্রান্তে কথা বলা যায়। অর্থাৎ ১৫০০ বছর আগে যে যা বলেছে এটা বিজ্ঞান ভিত্তিক। যেরকম সুবহানাল্লাহ। বহু আগে আবিষ্কার হয়ে গেছে। কোন চোখ দিয়ে দেখছিলেন? অন্তরের চোখ, ফেরেশতের চোখ, কলবের চোখ। সে কলবের কথা নিয়ে আমরা বসছি। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে একজন কিছু খেজুর নিয়ে আসছেন, বলতেছেন, আমিরুল মুমিনিন কিছু খেজুর নিয়ে আসছি, একটু সবাইকে ভাগযোগ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি নাও ৩টা, তুমি নাও ৪টা, তুমি নাও ৫টা, আর তুমি নাও আলী ২টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে 2টা খেজুর কেন দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গতকাল রাত্রিতে আল্লাহর নবী যদি তোমাকে এর চেয়ে একাধিক খেজুর যদি দিয়া দিত, আমি ওমর এর চেয়ে বেশি খেজুর তোমাকে দিয়ে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। কেমন দৃষ্টি! সব দেখেন। বুঝতে হবে আমরা কি সাহাবি, তাবি, তাবে তাবি নেন যাও তো না। সাহাবীদের মধ্যেও সমস্যা হয়েছে। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে হানজালা নাই। এই হানজালা কোথায়? দেখো তো। গেছে, হানজালা ঘরের মধ্যে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে 2 সাহাবী যে, ভাই হানজালা কান্দো কেন? বলতেছে, সিট তো মুনাফিকান, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কি কারণ? নবীর দরবারে যখন থাকি আমার কলব উজ্জীবিত হয়ে যায়, আমার ঈমান বেড়ে যায়, আমি সব দেখি। রসুলের দরবার থেকে বাড়িতে যখন আসি আমি অন্ধকার হয়ে যাই। ভাই হানজালা, আমাদেরও তো এরকম হয়, চলো রসুলের দরবারে যাই। আল্লাহ নবীর দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই অবস্থা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনটি হবে। আর যদি তা না হতো, ফেরেশতারা সবসময় তোমাদের সাথে মুসাফা করত। স্বয়ং নবীর সাহাবা থাকছেন, তারপরও মাঝে মাঝে কিছু দুর্বল হয়ে পড়ছে। তুমি আমি কারা? তখনও তো সাধনা লাগানে। আল্লাহ নবীর দেখলে ঈমান তাজা হয়ে গেছে, দেখলে কলব খুলে গেছে। সাহাবারা বলছেন, রাসূলের দরবার যখন থাকি আরশে আল্লাহর দিকে তাকায়, আমাদের নজর উপরে চলে যায়। আর এখন গুনাহ, দোষ, ত্রুটি, অপরাধ জর্জরিত। যেই ব্যক্তি রাসূলকে ঈমানের সঙ্গে দেখবে, জাহান্নামের আগুন হারাম। এখন কি আল্লাহ রাসূলকে প্রকাশ্যে দেখা যায়? দেখা যায় না, স্বপ্ন যুগেই দেখা যায়, স্বপ্ন যুগেই দেখা যায়। তাহলে পরে ব্যাপারটা, ঘটনাটা কি? অথবা আমাদের চেষ্টা তদবির কইরা, কলবটাকে উজ্জীবিত কইরা, গুনাহ অপরাধ থেকে হেফাজত হয়ে রাসূলের মহব্বতের কান্ডারি হইতে হবে আমাদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আধ্যাত্মিক জগতের, কলব জগতের, রুহের, আত্মার জগতের, আত্মশুদ্ধির জগতের
একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা, আমরা সবাই হলো ছাত্র, শিক্ষানবিশ। আমাদের সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, 21টা সবক, 21টা লেসন অনুশীলনের মাধ্যমে সিদ্ধি লাভ করতে হবে। একটা হলো সাধনা, আর একটা হলো সাধনায় সিদ্ধি লাভ। সাধনা করে ফল পাইলে হয় সিদ্ধি লাভ, ফল পাইলে করে হয় সিদ্ধি লাভ। অতএব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ সিদ্ধি দেয়, দেয় না? দেন ভারী ভারী চুল আছে অনেকের, চিমটা হাতে আছে, লাল সালু আছে, কাছে যায় পিঠের মধ্যে এক চিমটা দেখ গুতা মারে, যা সিদ্ধ হয়ে গেছে আজকের থেকে। এরপরে ঘরে যায় এরা চোর গাঞ্জা শুরু করে দেয়। এই নিয়ম কি না আসেনি? আবার কোনো জায়গায় দেখলাম মুরিদ কাছে যায়, কলবের মধ্যে বলে আঙ্গুল দা ধাক্কা দেয়, কলব বলে জাগ্রত হয়ে জায়গা। চিন্তা করা পারে। আবার কোনো জায়গায় যায় জাদু মন্ত্র টোনা কুফরি অমুক টমুক হ্যান ত্যান, কি যে ভাড়া পারে, হায় হেরে। মেয়ে মানুষরা মন্দের নরম ভ্যানিটি ব্যাগ নিয়ে লক্ষ লক্ষ টাকা এই সমস্ত এদের পিছনে তারা ব্যয় করতেছে। এই জাদুটোনা মন্ত্রের এত পাওয়ারে যদি হবে, বিএনপির এত আন্দোলন করার দরকার আছে কি? ঠিক কিনা? 4টা ফকির রেডি করতো, 5টা জাদুকর রেডি করতো, আর 6টা কুফুরি কালাম রেডি করতো। রেডি করে শেখ হাসিনাকে বান্ধিত, 40 দিনে শেখ হাসিনা চাচ। আন্দোলনে তো লাগতো না, প্রধানমন্ত্রী বনে যেত গা। হ্যাঁ তো কিছু বললা, জাদু গেলে ওখানে, টোনা গেছে কোন জায়গায়? আল্লাহর জিকির এবং কোরআনুল কারিমের প্রচন্ড গতির সামনে কোনো জাদু টোনা অন্য কোনো কুফুরি কোনোটাই চলবে না। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। সব তাবিজ খুলে ফেলে দেন, কোরআনুল কারিম ধরে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সে এবং জিন তার মাঝখানে বেড়া পড়ে যাবে। জিনেরা চোখই দেখবো না, চোখেতে দেখবি না, আমার গাড়ি চলবি কোন জায়গাতে? এটা করে এই মগা নাকি? মগার মগা। আয়াতুল কুরসি পড়বেন, এমন প্রচন্ড শক্তি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুল আলিয়্যুল আযীম 3 বার পড়েন, ইনশাআল্লাহ তার যে শক্তি প্রচন্ড গতি হবে, চাপতেই পারবে না। সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সমস্ত খারাপ প্রভাব সব চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো সবকিছু দিয়া দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণতা করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর দিনের পরিপূর্ণতা করে দিলাম। দিন যাও, নিয়ামতের পরিপূর্ণতা, এই নিয়ামত পরিপূর্ণতা। বাকি আবার কি? বাকি নেই কিছু, সব কমপ্লিট। এমনকি আজের সাথে জান নিয়ে যাবো, চলে যাবো, এক ধাক্কা দেবো, জান্নাতে চলে যাবো, শেষ। আমাদের সে ভাগ্যবান যাতে পৃথিবীর বুকে আর কেউ নাই, যেহেতু আমাদের নবী আখিরে জামানার নবী। আমাদেরকে মাফ ক্ষমা করার জন্য সোনালী মদিনাতুল মুনাওয়ারাতে, ওইখানে পবিত্র জমিনে তিনি শায়িত আছেন। আর চোখের পানি দেয়া আমাদের জন্য, চোখের পানি দেয়া বক্ষ জমিন ভিজছে, আর মদিনাতুল মুনাওয়ারার পবিত্র জমিন ভিজতেছে, যাদের চোখ আছে চাইয়া দেখেন। আর বলতেছেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আইলে আমার উম্মতের কি দশা হবে? সব রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে যত উম্মত যাবে, কেউ জাহান্নামে যাবে না। সব দেখে দেখে জোর করে ধরে টাইনে টুইনা সব জান্নাতে নিয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর আশেক, আল্লাহর পাগল সে উপস্থিত থাকবে। দূর দিয়ে নিয়ে যাবে কিছু উম্মতদেরকে, কই ফেরেশতা কন্যা যাস, কই বিচার স্যার, কই বলেন আল্লাহ অন হয় নাই, কাছে নিয়ে আসছে। কই দাড়ি পেলাম, মা পর তো ওজন শেষ, আমার সামনে মাপ।
তখন আবার মাপ শুরু করবে। ফেরেশতার বলে, আল্লাহ তোমার নবী তো আবার মাপ পার কয়, ফেরেশতার কথা কয়েছে মাপ পার দে। মাইপা এখন দেখা যায় গুনার পাল্লা ভারী হয়ে গেছে, পিছন দিকতে যায় পাল্লা উঁচা করে ধরছে। ফেরেশতা বলছে, হে নবী আপনি কি করেন, মাপ উঠে কয়ে কথা কবি না। আল্লাহ পাক বলবে, এই ফেরেশতা সব আমার নবী যা কয় সব ঠিক আছে। এই আশা যার আছে হে মাপ পাইবই, জোর সুবহানাল্লাহ। আর যদি মনে হয় যে গুনাহ করছি রে আল্লাহ মনে হয় মাফ করবেন না আমারে, আর কি আল্লাহকে তরে আমি আর ছাড়বেন না, এটা মনে রায় দৃষ্টি কাজে সে মন দিল হৃদয় আল্লাহর দিকে মনিব করে রাখতে হবে। দোষ ত্রুটিগুলো স্বীকারও করতে হবে, যতটুকু সম্ভব জিকির চালাইয়ে যাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলতেছেন, আনা জালিসুম মান যাকারানি, আমার বান্দা যখন জিকির করে আমার স্মরণ করে আমি আল্লাহ কুদরতি ভাবে তার সামনে হাজির হয়ে যাই। বান্দা বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আমার কানে শুনি, আমি উত্তর দেই, বান্দা কেন তুমি আমাকে ডাকো। বান্দা এত অসহায়, তার সেই কান্নাই শুনতে পারে না। বান্দা যদি একবার ডাক দেয় মহান মাবুদ 10 বার ডাকের উত্তর দিয়ে থাকে। বান্দা যদি মনে মনে ডাকে মহান মাবুদ তাকে অন্তরে দিলে দিলে তার স্মরণ করে, তার ডাকের উত্তর দিয়ে থাকে। বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি স্মরণ করে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে স্মরণ করে। বান্দা যদি আধাত আসে আল্লাহ রাব্বুল আলামিন 1 হাত যায়, বান্দা 1 হাত আসে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত যায়। আর বান্দা যদি আল্লাহকে তালাশ করার জন্য ঘর থেকে যদি হেঁটে হেঁটে আসে, মহান মাবুদ বলতেছেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। এটা হলো আল্লাহ পাক। আল্লাহ পাক বলে, আমার যে বান্দা আমার নৈকট্য হাসিলের আশা করে, আমিও চাই যে আমার বান্দা আমার নৈকট্য হাসিল করে আমিও তার কাছে যাই, আমিও সেটা কামনা করি। যেরকম সুবহানাল্লাহ। বান্দা ভুলে যাবে, আল্লাহ বলে আমারে ভুলে গেলি, ও কাদালিকা তুলছে আমিও ভুলে দেব। বলে যাওয়ার কোনো চান্স আছে? আল্লাহ যতই দূরে যাও ততই তোমার পিছনে পিছনে যাব, যতই দূরে যাও ততই তোমাকে পিছনে যাব। এমন কিছু জীবনে যেন না ঘটে তোমাকে ভুলে যায়, এমন নেশায় যেন না পড়ি যে তোমার নেশা ছুটে যায়, এমন কিছুর মধ্যে যেন না পড়ি তোমার ভালোবাসা থেকে বিচ্যুতি যেন না হয়ে যায়। সেই কল্পনা আজকের এই আয়োজন, আজকের এই আয়োজন। তাহলে 10টি সবক আছে। প্রথম সবক, যারা প্রথমে বায়াত যারা মুরিদ হইছেন, কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন। আমি এখন মারা গেলাম, ঘর থেকে আমাকে এখন বাহির করে গোসল দেয়, সাদা কাফনের কাপড় দিয়ে আপনি এখন জড়িয়ে রাখছে মাথার কাছে, আপনি বিবি দাঁড়িয়ে বলে প্রাণের স্বামী আমাকে কি কইয়া গেল। আর এই গোসলের পানি গড়িয়া গড়িয়া যাবো, শিশু সন্তানের পানির মধ্যে খেলা করে বাপ মা হারানোর ব্যথা ওরা বুঝতে পারে না। এবার জানাজার নামাজের প্রস্তুতি হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল, কবরের পাশে না আপনি এখন নামা। এইটা মৃত্যুর প্রথম থেকে শেষ পর্যন্ত কবর পর্যন্ত যা যা কিছু ঘটে নিজের জীবনের উপর দিয়ে ঘটাই দিবেন, লাইনগুলো মনে রাখতো, তাই মনে রাখবেন। এরপর 5 বার দুরূদ শরীফ, খেয়াল করবেন যে আমি এই দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দিলাম। 11 বার আস্তাগফিরুল্লাহ, খেয়াল করবে আমার গুনার জন্য তওবা করলাম। এবার সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে ছায়া আছে, আমি আল্লাহর দিকে ছায়া রয়েছি, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুকা, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডাইন কান দিতে উঠাবেন,
লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, এই খেয়াল করবেন। এটা যারা বায়াত পুরিত হয়েছেন তারা প্রথম এই সবকটা তারা হলো পাবেন, তারাই এই সবকটা করবেন। এবার যারা গত বছর থেকে এই পর্যন্ত এই সবকটা যারা করে আসছেন, আজকে এখন তারা 12 তসবির দ্বিতীয় সবকটা 12 তসবির সবক তারা হলো পাবেন। তারা মরণের খেয়াল 5 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এটা ঠিকই করবেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, তারপরে ইল্লাল্লাহ হলো 400 বার। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ইল্লাল্লাহ বলবেন, ওটা রিয়াজতের জন্য আর কি, আলাদা বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে খেয়াল করবেন আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহ, আর কিছু নেই, শুধু আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। এরপরে ইল্লাল্লাহ 400 বার বলবেন, এরপরে আল্লাহ আল্লাহ 600 বার বলবেন। মানে খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছি, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকো কে, ডাকটা কেন শোনার চেষ্টা করেন। এখানে যে একটা বই আছে সবক লেখা, এই যে সবক, এটার মধ্যে প্রথম দ্বিতীয় সবকটা লিখে দেওয়া আছে, এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর এই চিশতা সাবিরা তরিকার 21টা সবক মারফতের বেদতত্ত্ব, এটার মধ্যে সবগুলো সবক আছে, এটাও আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন। যেহেতু সবকের মাহফিলের সকলেই বই আপনারা সংগ্রহ করে বাড়িতে পড়বেন মাঝে মাঝে। শয়তানের কিন্তু একটা আলো আছে, শয়তানের নুন না, শয়তানের একটা আলো আছে, সেটা খুব তির্যক, চোখে লাগে, বাম দিক থেকে আসে। আর একটা নূর আসে, সেটা উপর থেকে আসে, সামনের দিক থেকে আসে, ডান দিক থেকে আসে। এরা ফেরেশতাদের, এরা বোঝাই কিন্তু অনেক সময় ভুল হয়। এটা হাফসাতুবুরের সবকে মানুষ উপরের দিকে যায়, নিচের দিকে যদি কেউ যায় তাহলে এই হালাত ভুল, উপরের দিকে যাবে। নফস সের খপি আকবার কলব, তার নাভির অংশটা নিচের থেকে নিচে পড়ে থাকবে, উপরের অংশটা কোটি কোটি মাইল উপরে চলে যাবে। হাফসাতুব সবক। যাক, দ্বিতীয় সবক যারা করবেন, যারা প্রথম সবকে ছিলেন, দ্বিতীয় সবক করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এবার তারা দ্বিতীয় সবক আজকে তারা আপনারা হলো পাইলেন। যারা 1 বছর প্রথম সবকে ছিলেন, এইবার দ্বিতীয় সবক পাইলেন কোন কোন ব্যক্তি? আল্লাহু আকবার বলেন তো। দ্বিতীয় সবককে কি নিলেন আজকে? আচ্ছা আচ্ছা, হাত নামান। আজকে যারা প্রথম সবক নিলেন, মানে প্রথম আজকে নতুন সবক নিলেন, জিকির নিলেন, আল্লাহু আকবার। আচ্ছা, হাত নামান। যারা হাত নেন তারা কি অন্য সবকে নাকি? অন্য সবকে তারা নাকি? প্রথম সবকে কোন কোন ব্যক্তি আছিলেন? আল্লাহু আকবার। তাহলে পরে আজকে তারা দ্বিতীয় সবক এখন তারা আপনারা পাইলেন। আর তৃতীয় সবক হলো হাফসে দম। যারা দ্বিতীয় সবক 1 বছর পরে করছেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এই সবক যারা 1 বছর করছেন, যদি করে না থাকেন ঠিক মতো, সবক পাল্টানো এক জিনিস, সবকের জিনিস পাওয়া আলাদা আর এক জিনিস। এই দ্বিতীয় সবকটা 1 বছর করলেন কিন্তু আসলে কোনো ফল পান নাই, তাহলে কেন আপনি তৃতীয় সবকটা নেবেন? তো ওই সবকে থাকেন, আরো বেশি করে সবক করেন। যদি মনে করেন জানে এই সবকে তাসির আমি পাইছি, কি তাসির পাইছেন? সুলতানুল আসকার জারি হবে, কানে জিকির শুনবে,
কানে জিকির শুনবে, চোখে পানি আসবে, গুনার কাজ করতে মন চাবে না, আল্লাহ রসুলের দিকে মনটা চলে যাবে, নামাজের উদাসীনতা বন্ধ হবে, নামাজ পড়তে মন চাবে, আল্লাহ মানুষদেরকে সম্মান শ্রদ্ধা করতে ইচ্ছা করবে, মুখের বকাবাজি বন্ধ হয়ে যাবে। এটা হলো সবকের তাফসীর। এখন আপনি মিলেন, যদি তার না হয় আর আপনার পীর শাইখের সাথে আপনার যোগাযোগ বাইরে যাবে, সবক করেন, যোগাযোগ করবেন, তাহলে বোঝা গেল সবকে গন্ডগোল, অথবা মুড়ি দর গন্ডগোল, অথবা খেয়ালের গন্ডগোল হয়েছে। ঠিক করেন, আবার লাইন ঠিক করেন। তারের জয়েন্ট ঠিক মতো হয় না, বাতি জ্বলে না, জয়েন্ট লাগান ঠিক মতো, জয়েন্ট ঠিক মতো লাগান। যারা দ্বিতীয় সবকে ছিলেন আজকে এখন তারা তৃতীয় সবক মানে হাবসে দম, সবকটার নাম হলো হাবসে দম। বলেন হাবসে দম। হাবসে দম অর্থাৎ হলো আটকানো দমের সবক। এই হাবসে দম সবকে যারা করবেন আগের সবকটা কমপক্ষে অর্ধেক সবক তারা করে নেবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ করে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এরপরে ইল্লাল্লাহ 400 জায়গা 200 বার করে, আল্লাহ 600 জায়গা 300 বার করবেন। এইটুক জিকির কইরা নিয়ে তারপরে হাফসে দম। হাফসে দম সবকের খেয়ালটা কি? খেয়াল হলো এই মরণের খেয়াল করবেন। মারা গেলাম, ঘর থেকে বাহির করে গোসল দেয়, জানাজা নামাজ হয়ে গেল, এখন আমাকে 4 জন মানুষের ধরাধরি করে কবরের মাছ, কবরের ভিতর আমাকে এখন নামাইল। এই খেয়াল হলো কি কবরের ভিতর আমাকে এখন নামাইল। মুনকার ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, তাদেরকে আমি প্রশ্ন করতে দেব না, আমি আল্লাহ পাকের জিকির শুরু করে দিই। আল্লাহ 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 আল্লাহ। আব্বা বলছেন দমের উপরে দম, দমের উপরে দম, আবার দম, আবার দম, এইভাবে 21 দম। একদম দিয়ে গ্যাপ দেওয়া যাবে না, আবার আরেক দম। এক গাছের থেকে আরেক গাছে চলবেন, ওই গাছ পর্যন্ত দমটা যেন বাড়ে আপনার। এইভাবে করতে 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 কোনো সময় দেখা যাবে শেষ দমে যায় হয়তো আপনার একটা ঘটনা ঘটে গেল। দেখা যায় যে আপনার এই দেহটা নাভির উপর থেকে অর্ধেক দেহটা কোটি কোটি মাইল উপরে উঠে গেছে। এই হাফসে দম সবকের 2টা হালাত, একটা জাহিরি হালাত আর একটা হলো বাতিনি হালাত। এই বাতিনি হালাতটা বললাম যেটা আপনার উপরের দিকে, দেহ উপর দিকে কোটি কোটি মাইল উপরে চলে যাবে। আর আরেকটা জাহেরি হালাত হলো সকালবেলা উঠবেন, দেখবেন যে আপনার জিহ্বা নড়া শুরু করছে, জিহ্বায় জিকির করে। জিকির যখন জাকির হয়, বন্দিগি হইয়া গেলে আর না রহেই বন্দিগি। বন্দিগি তো করি নাই। কোন এক সময় এমন হবে যে জিকির যখন কলবে ধরবে তখন দেখবা যে একা একাই তোমার কলব নড়ছে, একা একাই জিকির করতেছে। এই জন্য অনেক জিকির করা লাগে, অত সহজে হয় না, অনেক জিকির করতে হয়। সকালবেলা ভোরে জাহির একটা হালাত, যে সকালবেলা ভোরে দেখা যাবে যে জিহ্বাটা অটোমেটিক এটা নড়া শুরু করছে, বাতাস থেকে একদম অগণিতভাবে জিকিরের আওয়াজ কানে ভাইসা আসবে। এগুলো হলো হালাত। তার মানে এটা হলো জিকিরের একটা জিনিস পাওয়া যাবে, এই জিনিসটা পাওয়া যাবে, এই জিনিসটা। এটা হলো 2 প্রকার হালাত। গেলে হাফসে দম, তাহলে 3টা গেল। এরপরে হলো পাসান পাশে আওয়াল, পাসান পাশে দম। যারা হাফসে দম সবক যারা করছেন 1 বছর, তারা পাসান পাশে আওয়াল সবক তারা নেবেন। পাসান পাশে আওয়াল কি? টানতে আল্লাহ, ছাড়তে হো। হো মানে ওই আল্লাহই খেয়াল করতে হবে। টানতে আল্লাহ, ছাড়তে হো। জোরাশীন হয়ে বসবেন,
ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম পায়ের ভিতরে যে রক্কি মেসরগ আছে ওইটা ধরে বসবেন। এখন আপনি আল্লাহ বলে টানবেন নিঃশ্বাস, আর হু বলে ছাড়বেন। লম্বা করে টানবেন, নিঃশ্বাস উঠাবেন, লম্বা করে ছাড়বেন। এটা মনে রাখেন কথাটা, আব্বা কিন্তু এমনিই বলছে। লম্বা করে টানবেন, লম্বা করে হু বলে নিঃশ্বাস ছাড়বেন। হু কথা আল্লাহই খেয়াল করবেন। এইভাবে কয়েক দম দেওয়ার পরে যখন হয়রান পেরেশান হয়ে যাবেন, খুশ লেহানের সাথে বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আজকে বৃহস্পতিবার না? বসেন আব্দুল মতিন। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার রাত্রিতে এখানে অনেক ফেরেশতাদের সমাগম হবে ইনশাআল্লাহ তাআলা। এই রাতটা খুব গুরুত্বপূর্ণ এটা, এবং সেই সঙ্গে চিশতিয়া সাবিরা তরিকার আরো মশালবাহী যারা যত পুণ্যাত্মা রুহুগুলি বিচরণ করবে, এই সব শুনতেছি। কিন্তু আপনি আমি চোখে দেখি না, আপনার কান আমার সেই কান সৃষ্টি নাই দেখে। রুহের আত্মার জগতে সব যারা দেখবার তারা দেখে, যারা জানবার তারা জানে। কাজে যখন কয়েকটা দম উঠাবেন আল্লাহ বলে উঠাবেন, আল্লাহ বলে উঠাবেন।